যদি ভাঙড় থেকে হয়। এই যেমন আজকে মোবাইলে দেখছিলাম ক্যানিং থেকে আসা ইঞ্জিল ভ্যানে করে এসছে 12-13টা লোক, कि तुम तुम्हारा आंखों से हमें मार डाला। শুনছেন তো, तुम तुम्हारा आंखों से हमें मार डाला। এটা 1 নম্বর অঞ্চলের পোলেরহাটের বাজারের পাশেই আমাদের এই মণ্ডলপাড়া আছে, আমাদের হিন্দু ভাই বোনেরা আছে, তার মধ্যে এই একটা ছেলে আছে আমাদের সঙ্গে আইএসএফটা করে ভাইজানের ভালোবেসে। তো গত বিধানসভা পঞ্চায়েত ভোটে এর উপরে খুব টর্চার হয়, বাড়িঘর ভাঙচুর করেছিল টিএমসি নেতারা কর্মীরা। তাতে করে এই পাড়াটার মধ্যে 300 কম বেশি ভোট আছে এনাদের এই হিন্দু পাড়ার ভিতরটা। তো এরা নিজেরা মানে আজকের একটা খাওয়া যাওয়ার প্রোগ্রাম করলো, করে আমাদের অঞ্চলের যত নেত্রী আছে কর্মী আছে কম বেশি দাওয়াত করেছে, আমরা এসেছি, এদের সঙ্গে আমরা খাওয়া দাওয়া করলাম। হিন্দু মায়েরা বোনেরা ছিল, ভাইয়েরা ছিল। এটাই উদ্দেশ্য, এদের শখ জেগেছে যে আমাদের অঞ্চলের নেতা নেত্রীদের কর্মীদের একটু মানে খাওয়া দাওয়া দেবে, এই হিসেবে এনাদেরই খরচায় এনারা আমাদের দাওয়াত করে এসে আমরা খাওয়া দাওয়া করলাম। এটাই মূলত উদ্দেশ্য, ভালোবেসে। এটাই দেখলাম এই মণ্ডলপাড়া এক সময় যে এখানকার মিজানুর রহমান কুলার 1 নম্বর অঞ্চলে যে সভাপতি ছিলেন, ওনার বুথের উপরে যিনি দাপরের এক সময় নেতা ছিলেন টিএমসি, হঠাৎ করে এই বুথের উপরে তার মিজানুর রহমানের তার পাশের মানে একেবারে গ্রামের পাশে। মূলত কথা উদ্দেশ্য হচ্ছে একটু বলতে হয়, আপনার মিজানুর যে দাপটিগিরি করতো টিএমসিটা নিয়ে আমাদের মতন কর্মীদের নিয়ে, আজকে তো আমরা তো মিজানুরির পাশে নেই, টোটাল অঞ্চলে নেই, কেউ নেই, আছে 2-4টে আছে, তারাই আছে, তারাই করছে, ঘুরছে, এখানে ওখানে যাচ্ছে। এটাই আমরা নেই মানে মিজানুরির আর কি আছে, যারা আমরা টিএমসি মানে লড়াই করে নিয়ে এসেছিলাম মিজানুর আমাদের তখন নেত্রী ছিল। আজকে টোটাল পোলেরহাট 1 নম্বর অঞ্চলে মনে আছে 1015 ভোট আছে সমস্ত জায়গায় মিলিয়ে, কি একটু বেশি হবে তোমার ততটা জানা নেই। তার মধ্যে মানে 2000 ভোট পোলেরহাট 1 নম্বর অঞ্চলে নেই টিএমসির। 2021-এর রাজনীতিটা আমরা যেভাবে করেছি ভাইজানকে নিয়ে, তাতে করে এর প্রমাণও সবুত দিয়েছি যে কতটা ভোটে ওরা হেরেছে না হেরেছে। 2021 থেকে লোকসভার ভোটে আমাদের তো গুনতি টুন্তি দেয়নি, মারধর করে বার করে দিয়েছিল, আপনার আমাদের ক্যান্ডিডেটকেও মারধর করে বার করে দিয়েছিল। তো গণনা কেন্দ্র থেকে যখন বিরোধীদের বার করে দিচ্ছে তখন ওরা নিজেদের মতো তো সাজিয়ে টাজিয়ে জুত করে সাজিয়ে তারপরে তো প্রকাশটা হয়েছে, আর সেটাই ওরা দেখাতে চাইছে। অ্যাকচুয়ালি ভাঙড়ে আইএসএফ ছাড়া বিকল্পী কোনো গল্পও নেই, কোনো রাস্তাও নেই। ভাইজান আছে, ভাইজান জিতবে এবং আমরা জেতাবো, এটাই হলো মূল উদ্দেশ্য। এর আগে মিডিয়ার সামনে বাইট দিয়েছিলেন যে সেই প্রোগ্রামে যে 21শে জানুয়ারি নওশাদ সিদ্দিক মহাশয় যে শহীদ মিনারে প্রোগ্রাম করেছিল, যে অতটা লোকের চেয়ে বেশি লোক যদি জোগাড় করতে না পারি তাহলে পার্টি ছেড়ে দেবো। তিনি কি আগামীকাল যে প্রোগ্রাম করেছে লোক তো দেখা যাচ্ছে 5000 থেকে 6000 লোক হয়েছে, এ নিয়ে কি বলবেন? এর বিষয়ে তো আপনাকে তাই একটা বাইটে আমি দিয়েছিলাম যে 5000 লোক জোগাড় করতে পারবে না, শুধু যদি ভাঙড় থেকে হয়। এই যেমন আজকে মোবাইলে দেখছিলাম ক্যানিং থেকে আসা ইঞ্জিল ভ্যানে করে এসছে 12-13টা লোক, হ্যাঁ না ক্যানিং থেকে, তা ও ভাড়া পর্যন্ত দেয়নি, ওই সেই ইঞ্জিল চালক ও বসে বসে কাঁদছে, মোবাইলে দেখছিলাম। তো ক্যানিং থেকে লোক এনেছে, আপনার রাজারহাট থেকে নানান জায়গাতে লোক এনেছে, ভাঙড়ে কেউ নেই, ভাঙড়ের মানুষ ওদেরকে চায় না। আর ওদের নিয়ে বেশি কথা যেন বলতেও ভালো লাগে না, কেন বলুন তো? ও যে বলেছে যে আমি ওর থেকে ডবল লোক না যদি দেখাতে পারি, না যদি বার করতে পারি, তাহলে আমি 16 তারিখে রিজাইন দিয়ে দেবো বলেছিল তো, শওকত মোল্লা বলেছিল। কিন্তু ওদের কথা আর আমার মনে হয় ওদের কথা আর কুকুরের পেশাব একদম সমান, মানে ওদিকে যেন কেউ মানে গুরুত্ব দেয় না, ওদের কথায় বাংলার মানুষ, ভাঙড়ের মানুষ আর গুরুত্ব দেয়। ঠিক ধরুন পেশাব করছে কুত্তা, কোনো মানুষ রাস্তা পথ চলক হয়ে যাচ্ছে, ওদিকে ফলো করে? তো ঠিক ওই রকম ওদের কথায় আর কেউ ফলো করে না, ওদের কথা আর কুকুরের পেশাব সমান। ঠিক, ওদের নিয়ে কথা বলতে চাই না, শুধু মানে হুমকি ঝুমকিটাই আছে, এছাড়া কিছু নেই। ভাইজান আসবে, 26-এ লড়াই হবে, দেখবে 26-এ যত বিগত দিনে যত আপনার ইলেকশন হয়ে গেছে, আমার তো মনে হয় সব থেকে আসান তরিকায় ইলেকশন হবে 26। ঠিক, খুব ভালো প্রশ্ন করেছেন। আজকে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই, আদিবাসী সমস্ত জাতির মানুষ ভাইজানকে ফলো করছে।
আপনারা দেখেছেন আর দেখবেন, টোটাল বাংলায় ভাইজান যেখানেই যাচ্ছে মানুষ দিবানা হয়ে ভাইজানের দর্শন করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, ফুল বর্ষিত করছে। আর সব থেকে বড় কথা, শিক্ষিত সমাজ ভাইজানের কথাটা খুব গুরুত্ব দিয়ে ভাবছে এবং ভাইজানকে যেভাবে সাপোর্ট করছে তা আমরা তো দেখছি টোটাল বাংলা জুড়ে। তাতে করে বাংলার একটা নতুন পথ দেখাতেই চলেছে ভাইজান। আপনারা ভাইজানের সম্পর্কে জানতে চেয়েছেন। আজকে স্কুল পড়ুয়া থেকে যত যুবক যুবতী মহিলা মায়েরা বোনেরা, হিন্দু মুসলমান, দলিত আদিবাসী, সমস্ত শ্রেণীর মানুষ ভাইজানকে দেখছে আর কবিতার মাধ্যমে ভাইজানকে সম্মান দিয়ে মহব্বত করে কবিতার মাধ্যমে গুনগুন করে গাইছে কে তুম তোমারা आंखों से हमें मार डाला। শুনছেন তো? तुम तुम्हारा आंखों से हमें मार डाला, तुम मुस्कुरा कर हमें मार डाला, दिल चाहती है तुम्हारा सामने बैठकर तुम्हें देखते रहूं, मेरा खुदा बनाया तुम्हारा ऐसा। ভাইজান মানুষ ভাইজানকে চাইছে। ধন্যবাদ।